সকালের কাজ সকালে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, কারণ সময় মতো কাজগুলো যদি না শেষ করি তাহলে সারাদিন কাজ করেও শেষ করা যায় না। তাই সকাল সকাল উঠে পড়ে কাজের কাজগুলো যেভাবে আমি প্রত্যেক দিন করি খুব তাড়াতাড়ি করে সেগুলো শেষ করে ফেলতে হয়, না হলে না সারাদিন যতই কাজ করি না কেন শেষ হয় না। এটাই তো এখন চলে এসেছি গরুকে খাওয়াতে, আর গরু খাওয়ানোর কাজ করে গরুগুলোকে বেঁধে দিয়ে এদের থেকে নজর এখন 12টা পর্যন্ত সরিয়ে নেব। তারপর 12টার পর এসে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, আবার বাড়ির কাজে চলে যাব। তো এখন সকাল সকাল এই কারণে খাইয়ে দিচ্ছি, একটু তদবিত করে খাইয়ে ওদেরকে বেঁধে দেবো, আর মাঝখানে একবার আসবো গরুর দুধটা দোয়াতে। তো এর আগে আসবো না। তো যাই হোক, এখন গরু ছাগলগুলো খাওয়াবো। আর কয়েকদিন না ভীষণ ভীষণ মেঘলা ওয়েদার, তো বৃষ্টি পড়তেই আছে। বৃষ্টি সারাদিনে কখন বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটু ওয়েদারটা ভালো। কিন্তু আজকের বৃষ্টির পর সকালবেলা আজকের কিন্তু বৃষ্টি হয়নি। আজকের পুরো সকালটা এতটা রোদ বেরিয়েছে যেন রোদে গা হাত পুড়েই যাচ্ছে, এমনই অবস্থা। তো যাই হোক, এখন কিন্তু 1 ড্রাম জল নিয়ে চলে এলাম। আর জল নিয়ে আসার কোনো চিন্তাভাবনা ছিল না, কিন্তু মেয়ে ড্রামটা নিয়েই চলে গেছিলো। আমি ভেবেছিলাম কি একেবারে কাজ শেষ করে জল আনতে যাব, কিন্তু ছোট মেয়ে পড়াশোনার এত চোর, তোমাদের কি বলবো। পড়াশুনো করতে যেই বসতে বলেছি ও কি করেছে, বলছে মা বাড়িতে জল নেই, তো আমি জল নিয়ে আসবো, খাওয়ার মতো জল আছে। তো ও কী করেছে, ড্রামটা আস্তে করে নিয়ে চলে গেছে। আমি যখন এখানে ঘাস কাটতে এসে বারবার ওকে খুঁজছি, ও কোথায়, তখন দেখলাম কি জলের ড্রাম নেই। আর সাবমার্সিবলটা আমাদের বাড়ি থেকেই দেখা যায়। দেখলাম কি ও জল ড্রাম নিয়ে ওখানেই বসে আছে, তাই আবার গিয়ে জলটা মাঝে নিয়ে আসতে হলো। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন কি করি না করি দেখতে থাকো। আর আজকে সকাল সকাল আমি কিন্তু দোকানে চলে গিয়েছিলাম, তোমাদের সেটা শেয়ার করা হয়নি কারণ কাজ শেষ করার সঙ্গে সঙ্গেই দোকানে যেতে হয়েছিল। আর দোকান থেকে এখন এলাম, কারণ এখন তো জলখাবারে পেট পুজো করতে হবে। তো দেখি কি না মেয়ে আমার জন্য খাওয়া রেডি করে ফেলেছে। তো চলো তোমাদের দেখাই কি খাওয়া রেডি করেছে। আর এখন কয়েকদিন আমাদের তো ধূপসন্ধ্যা পড়বে না, কারণ আমাদের জন্মাষ্টমী হয়ে গেছে। আর রথেতে তেমন কিছু আনন্দ করতে পারবো না, কারণ রথের 7 দিনই খুব মজা করতাম। তোমরা যদি পারো আমার পুরনো কিরণ ফ্যামিলির পুরনো ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। রথের 7 দিনই খুব মজা করতাম। তো ওখানে কটা ভিডিও দেওয়া আছে ঠিক নেই, তো মোটামুটি 1-2 তো দেওয়াই থাকবে, তো তোমরা দেখে নিও। এই যে দেখো, তো মেয়ে তো সুজি করে ফেলেছে, এই যে কত কিছু করছে, নকশা করছে, ডিজাইন করছে। তো যাই হোক, পেটের ভিতরে গেলে সব একসঙ্গে মিলে চলে যাবে। তো আমি এখন আমার খাবারটা নিয়ে চলে যাব, আর ওরা এখন খেয়ে নেবে। দোকান থেকে চলে এসেছি, আর খুব রোদ বেরিয়েছে আজকে। কয়েকদিন তো বৃষ্টি মেঘলা, তো মেঘও সেজেছে। তো যাই হোক, এখন কিন্তু দুধ দিতে চলে যাব, আর তারপর রান্না বান্নাও আছে, দুধটা দিয়ে আসি, তারপর বাড়ির ভেতরে রান্না বান্না করব। তো দোকানটা বন্ধ করেই যেহেতু চলে এসেছি। তো আজকের দুপুরের মেনুতে কি ছিল দেখো, তো ঝিঙে আলু পোস্ত ছিল, পটল আলুর তরকারি ছিল, আর কুঁদলি ভাজা ছিল। তো আজকে ঝিঙে আলুর পোস্তটা একটু অন্যরকম হয়েছে, তাই না? বিকেলবেলা চলে এসেছি, আর এখন কিন্তু দোকানে যাব, কারণ কিরণের বাবা তো এখনও বাড়ি আসেনি। আর ওইদিকে দেখো গরু ছাগলগুলো আজকে তো লোকের বাড়িতে চড়াতে নিয়ে যাইনি, কারণ সময় পাইনি বলতে রোদ্রুতে তো গেলাম না। আর এই যে গরু বাঁধা আছে, আর এখন তো দোকান খোলার টাইম হয়ে গেছে। তো দেখো এই যে গরু ছাগলগুলো বাঁধা আছে, আর এগুলো কিন্তু লোকের বাড়ির সব মুরগি চড়ছে। ওইদিকে ছাগলটা আছে, আর এই যে পুকুরের নিচে এখন বাছুরটা আছে। আর কিরণের হঠাৎ ছোটা দেখে তোমরা কি ভাবছো, হঠাৎ করে আমার কাছে ছুটে আসছে? না, সারাদিনের পর ওর বাবা বাড়িতে এলো, ও দেখতে পেয়েই ছুটতে শুরু করেছে। তো ছুটে বাবার কাছে সারাদিনের কত অভিযোগ জানাচ্ছে সেটা বলতে পারবো না তোমাদেরকে। তো আজকের রথের দিন,
আমাদের বাড়িতে একটা সুখবর এসেও মনটা খুবই দুঃখ। কি বলো তো, আজকের আমাদের বাড়িতে জন্মাশুজ। তো জন্মাশুজ আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, মানে একটা সুখবর, আনন্দের খবর। আর এই জন্মাশুজে বছরের এই একটা দিন ভগবানের কাছে যেতে পারছি না। তো এই 7 দিন আমরা খুব মজা করি, প্রত্যেক বছরই তো প্রচুর আনন্দ করি। আর এই জন্মাশুজের জন্য যেতে পারছি না। আর আমরা কিন্তু আজকে রথ দেখতে যাইনি, আমাদের বাড়ির সামনেই এই রথগুলো এসেছিল, তাই তোমাদেরকে অনেকটা দূর থেকেই দেখাচ্ছি। তো জন্মাশুজ তো সুখবর হলেও মানে এই বছরের একটা দিন ভগবানের কাছে যেতে পারছি না, আনন্দ করতে পারছি না, বিশেষ করে আমার ইউটিউব বন্ধুদের এই রথগুলো ভালো করে দেখাতে পারছি না, এই কারণে মনটা খুব খারাপ। তো চলো, এখন সন্ধেবেলা কী খাবো জানো? আজকে তো ভগবানের প্রসাদ এসেছে, তো যাই হোক, এই যে পায়েস সবাই খেয়ে নিয়েছে, তো পরমান্ন একটু পড়ে আছে আর ফ্রাইড রাইস পড়ে আছে, পোলাও ভাত, তো ওইটা খাবো। তো আজকের সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে এখন খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওই, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এখনকার মতো টাটা।